আমরা দেখছি যে কয়েকটি প্যানেল মানে নির্বাচনটা বর্জন করছে। এর কারণ হলো যে প্রশাসনের অনেক গাফিলতি ছিল। কারণ আমরা দেখছি যে আমাদের সকাল 9টা থেকে ভোট হওয়ার কথা ছিল, কিন্তু সকাল 9টা থেকে অনেকগুলা কেন্দ্রতে ভোট আরম্ভ হতে পারে নাই। আবার ভোটের মাঝখানে অনেকগুলা কেন্দ্রেতে মানে 2 ঘন্টা বা 3 ঘন্টা এরকম ভোট বন্ধ ছিল। মানে প্রশাসনের এখানে অনেক গাফিলতি ছিল। এটা করাই উচিত ছিল ওদের। অনেক কিছু ঘটে গেছে আজকে যা দেখলাম, যে ভোট দিতে গিয়ে আসলে এটার একটা তদন্ত করা দরকার যে আসলে রিয়ালিটা এমন হয়েছেই নাকি এটা কিছু ষড়যন্ত্র ছিল। সকাল থেকে যেটা দেখেছি সেটা হচ্ছে ভোট খুবই সুষ্ঠুভাবে হয়েছে প্রত্যেকটা হলেই। কিছু কিছু হয়তো অভিযোগ থাকতে পারে, এত বড় একটা নির্বাচন, সেখানে কিছু অভিযোগ আসবেই। তবে সেটা আসলে আমার মনে হয় না বয়কট করাটা খুব একটা যৌক্তিক কোনো কাজ হয়েছে। তবে প্রত্যেকটা দলের অধিকার আছে তাদের নির্বাচন বয়কট করার, তো সেক্ষেত্রে তাদের এটা দলীয় সিদ্ধান্ত হতে পারে। যে গ্রহণযোগ্য না হওয়ার মতো কিছু পাই নাই, তো সেই ক্ষেত্রে বা অন্যান্য হল থেকেও এমন কিছু শুনি নাই। আমার বন্ধু বান্ধব যারা আছে যে গ্রহণযোগ্য হবে না বা এরকম কিছু শুনি নাই। তো আশা করি যে গ্রহণযোগ্য না হওয়ার মতো কিছু হয় নাই। যদি গ্রহণযোগ্য না হওয়ার মতো কিছু হইতো তাহলে জাহাঙ্গীরনগরের যে সাধারণ শিক্ষার্থী যারা এতদিন গণতান্ত্রিক আন্দোলনের জন্য জাকসু ক্যাম্পাসে হওয়ার জন্য আন্দোলন করছে বা চাইছে, তারাই প্রতিবাদ তুলতো। ফার্স্ট অফ অল এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন পার্সপেক্টিভ। সো সেখান থেকে যদি তারা মনে করে যে তাদের কাছ থেকে বর্জনটা তাদের কাছ থেকে মানে এটা দরকার ছিল, ঠিক আছে, সেটা তারা করেছে। বাট যদি আমরা অন্য পক্ষ থেকে যদি অন্য সাইডটা বিবেচনা করি, সেক্ষেত্রে তাদের কাছে হয়তো লাগবে যে না, এটা অ্যাকচুয়ালি হয়তো তারা মানে একটু ইনসিকিউর ফিল করতেছিল বা প্রবলেম ফিল করছে, সেজন্য অ্যাকচুয়ালি বর্জন করছে। তো সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি যদি একদম নিউট্রাল পজিশন থেকে বলি, আমার কাছে সেটা মানে ঠিকঠাক লাগতেছে, কারণ তারা তাদের সাইড থেকে অ্যাকচুয়ালি করেছে। এটা অবশ্যই দুই পক্ষেই মতামত থাকবে। আসলে আমার কাছে যতটুকু মনে হইতেছে, অথবা সাধারণ শিক্ষার্থীদের যেটা অবস্থা, যে এটা উদ্দেশ্যপ্রণীতভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হইতেছে। যদি এটা না হতো তাহলে সাধারণ শিক্ষার্থী এমনিতেই প্রোটেস্ট করতো।